সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার। আজকে খুব সকাল সকাল উঠিনি, কারণ রবিবার দিন যেহেতু ছেলের পড়া, স্কুল সবই ছুটি থাকে, তার জন্য একটু দেরি করে উঠলাম ঘুম থেকে। ঘুমটা ভেঙে গেছে আর কি, উঠিনি, বিছানাতেই ছিলাম। আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল বেশ, তার জন্য আর উঠিনি। যে ওকে স্কুল দিয়ে আসা, তারপর স্কুল থেকে এনে প্রাইভেট দিয়ে আসা, এইগুলো তো আর মানে এইতে যতটা টাইম যায় সেই টাইমটা আমি কাজ সেরে ফেলতে পারবো, এর জন্য বসে বসে একটা ক্যালকুলেশন করে আর নিয়েছি। যেহেতু রাতের বেলা নাইট ক্রিম মেখেছি, আর কি মুখটা ধুয়ে নিলাম। তারপরে মাথাটা আজকে নিয়েছি, মাথাটা যেহেতু এলোমেলো হয়ে গেছিলো, চুলটা আজকে নিলাম। তারপরে দেখো, কালকে রাতে যেহেতু রান্নাঘর আমি পরিষ্কার করে রাখিনি, তার জন্য সকালবেলা রান্নাঘরটার এই অবস্থা ছিল। তারপর চলে এলাম, প্রথমেই রান্নাঘরের জানলা খুলে দিলাম যাতে রোদটা চলে আসে। সকাল সকাল উঠেই দেখছি খুব সুন্দর একটা রোদ উঠে গেছে। তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, দেখতেই পেলে তোমরা। আর রান্নাঘরটা যদি রাতের বেলা পরিষ্কার করে রাখি না, তো সকালবেলা কাজের অনেকটাই তাড়াতাড়ি হয়। কিন্তু কী আর করা যাবে, ওই যে আজকে রবিবার, বেশি চাপ নেই এর জন্য আর রান্নাঘরটা পরিষ্কার করে রাখিনি, শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো চলে এসেছি এদিকে আমার এই ঘরটাকে পরিষ্কার করতে। এই ঘরটা মোটামুটি পরিষ্কার, কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গায় রেখে দিলাম। আর কয়েকটা ছোট ছোট জামা কাপড় ছিল পাপার, তো সেইগুলোকে এখন ভাঁজ করে এক সাইডে রাখলাম, ওগুলোকে এখন ঢুকিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো, দেখছি মিক্সিটা, কালকে বর কিছু একটা মিক্সি করেছিল, তারপরে এখন যেহেতু সবটা পুরো মনে পড়ছে না কী মিক্সি করেছিল, তাই এরকম আর ওটাকে আর ঢাকিনি। তো ওই জায়গাটা একটু ঝেড়ে নিয়ে মিক্সিটাকে একটুখানি এক হাতে মুছেই নিই, তা মুছে নিলাম। তারপরে এখন মিক্সিটাকে আবার ঢেকে দিলাম, ওর জামা ওকে পরিয়ে দিলাম আসল কথা। তারপরে এখন ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম, দিয়ে মিক্সির জায়গায় রেখে দিয়ে এখন এই ঠাকুর ঘরটাকে মুছে ঝাড় দিয়ে নিলাম। যেহেতু এই জামা কাপড় ঝাড়লাম, তো আগে এর জন্য এই ঘরটাকে এক হাতে ঝেড়ে নিলাম। তারপরে চলে এসেছি আমাদের ঘরটাকে ঝাড় দিতে। এখনও ছেলেও ঘুমাচ্ছে আর বড় ঘুমাচ্ছে, তো ওরা দুজনায় ঘুমাচ্ছে, তো ডাকিনি। আমি ততক্ষণে কাজটা সেরে নিই, যতক্ষণ ছেলে ঘুমায় ততক্ষণই তাড়াতাড়ি করে কাজ সারা যায়। তাই যেহেতু ও ঘুম থেকে ওঠার আগেই আমার কাজ সারা হয়ে যায়, যেহেতু আজকে আমি দেরি করে উঠেছি, তার জন্য আর একটু তাড়াতাড়ি সারছি যে ও ওঠার আগে পুরো কাজটা যাতে আমি সেরে নিতে পারি। ও উঠলে যাতে ওকে একটু সময় দিতে পারি। আর ও উঠলে তো একটুখানি কোলে উঠতে চায়, একটু আদর খেতে চায়, তো তখন যদি কাজ না হয় একটু অসুবিধা হয়, আর ও কান্না করে। তার জন্য ও ওঠার আগে যতটা সম্ভব কাজটা সেরে নিতে চাই, যাতে ও উঠলে ওকে আমি একটুখানি সময় দিতে পারি। তারপর দেখো একদিকে ঘর মোছাও হয়ে গেছে আমার, তো সেটাকে আর ভিডিও করিনি। আর তারপরে চলে এসেছি আমি পুজো দিতে। আর আমি পুজো দেওয়ার পরে ঘন্টার আওয়াজ শুনে আমার ছেলে ঘুম থেকে উঠেছিল। তো তারপরে আমি এদিকে পুজো টুজো দিয়ে নিচ্ছি। আমার ছেলে তারপরে সকালবেলাতেই ওকে খাইয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়ে তারপরে পুজো দিতে এলাম, নাকি পুজো দিয়ে না 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 সরি, ও উঠেছিল, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি পুজো দিতে এসেছি। তারপরে ও গেছে ওর দাদার সাথে সাইকেলটা নিয়ে ঘুরতে, আর সেই ফাঁকে আমি পুজোটা দিতে বসেছি। এখন পুজোটা দিয়ে উঠে এখন আমি চা করব, চা খাবো আমরা সবাই মিলে। তো আজকের ভিডিওটা তোমার শুরু করেছি একভাবে, কিন্তু হঠাৎ করেই শেষ করে দিতে হয়েছিল, তো বুঝতে পারিনি যে এইভাবে শেষ করতে হবে। তো আর আমি না কারোর সামনে ভিডিওটা করতে পারি না, হঠাৎ করে কেউ এলে তার সামনে ক্যামেরাটা অন করে আমার নিজের একটা কেমন লজ্জা লাগে, তো আমি এর জন্য সবার সামনে ভিডিও করতে পারি না। তারপরে দেখো চলে এসেছি, বর উঠে যাওয়ার পরে চলে এসেছি আমি বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন বাজে কটা, ওই 9:30 এরকম। আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে তারপরে আমি এসেছি বিছানাটাকে গোছাতে। আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার এই বিছানাটা গোছাতে রোজই 9টা, 9:30, 10টা বেজেই যায়। যেহেতু বর শুয়ে থাকে, ও ওঠে তারপরে আমি বিছানাটা গোছাই।
আর সকালবেলা উঠে না যদি বিছানাটাকে গোছানো যায় না, মনে হয় যেন অনেকটা কাজ হয়ে যায়, কিন্তু কী করা যাবে, ওকে তো আর উঠিয়ে দিয়ে বিছানাটা গোছাতে পারি না আমি। তো চলো, আর এদিকে আমি জানলাটা এখন খুলে দিচ্ছি। জানলাটা খুললেই দেখো কি সুন্দর একটা মিষ্টি রোদ চলে আসে আমার ঘরে, যেটা তোমরা সবাই দেখো। আর এই রোদটা না গায়ে নিতেও মনে হয় যেন তখন ভালো লাগে খুব রোদটা। আর এদিকে তো চলো বিছানাটা এখন গুছিয়ে নিই, তারপরে আবার ছেলের খাবার বসাবো। ছেলের খাবার এখন সব কেটে কেটে রেখেছি, চা খেতে খেতে ওর সবজিগুলোকে কেটে রেখেছিলাম, তো সেটাই এখন চাপিয়ে দেবো। আমি না আগে বিছানাটা তুলে আসি, কারণ বর ফ্রেশ হতে গেছে, ও এসে আবার বিছানাতে বসবে, তা ওই সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে গিয়ে ছেলের খাবার বসাবো। আর এই যে বালিশগুলো এই সাইড দিয়ে সরিয়ে রাখলে না রোদটা পুরো মানে আর কি বিছানাতে পড়ে, আর বালিশটা যদি ওখান দিয়ে রাখি তখন না রোদটা বালিশটাতে আপডাল হয়ে যায় আর বিছানাতে এসে পড়ে না। আর বিছানাটাতে এই শীতের দিনে বিছানাতে এসে রোদ পড়লে ভালোই লাগে, বিছানাটা একটু গরম গরম হয়ে যায়। তো চলো এদিকে চলে এসেছি আমি, এই রুটি করেছি, বেগুন ভাজা আর আলু ফুলকপি ভাজা। তো ছেলের খিচুড়ি মানে সব সবজি দিয়ে খিচুড়িটা করিনি, কারণ ও রুটি দেখে বলছে রুটি খাবে, তোকে রুটি খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এটা একদম সন্ধ্যাবেলায়, সারাদিন আর কোনো ভিডিও হয়নি। আমরা গেছিলাম কার্তিক পুজোর বাজার করতে, তো কার্তিক পুজোর বাজার করে নিয়েছি। তারপরে দেখো ছেলের জন্য নিয়ে এসেছি পেস্ট্রি, ও এখন পেস্ট্রি খাচ্ছে। আর আমি বললাম আমি খাইয়ে দিন না, এখন না সব কিছুই ও একা একা খেতে চায়, তো একা একা খাওয়া তো ভালো, একা একা খেতে শিখছে। ওকে আমি একা একা খেতে দিই না, কারণ ও একা একা খেলে না ছড়িয়ে ছিটিয়ে ফেলে, আর যেহেতু বিছানায় বসে খাচ্ছে বিছানাটা মধ্যে ফেলবে, নোংরা হবে। আমি বলছি বাবা আমি খাইয়ে দিই, কিন্তু কে শোনে কার কথা, বলছে না আমি একা একাই খাবো। তো খাক ও একা একা। আর আমি দেখো আর আসার সময় নিয়ে এসেছিলাম চাউমিন, তো সেটাই আমি মেরে নিয়েছি, বর খেয়ে চলে গেছে আর আমি সেটাই মেরে নিয়ে এখন খাচ্ছি। আমি যেহেতু পুজোর বাজার করতে গেছিলাম, তো পুজোর ব্যাগপত্র যা যা বাজার করেছিলাম সেটা নিয়ে আমি পেছনে বসেছিলাম, যদি মিশে যায় যদি ঠাকুরের সাথে, তার জন্য। আর এর জন্য আর ও বর চাউমিনটা কিনে ওর সামনে বসেছিল, তার জন্য যাতে না ছোঁয়া লাগে। তো তারপরের দিন, এটা হলো তারপরের দিনের ব্লগ। সকাল সকাল উঠে ছেলেকে খাইয়ে দিয়েছি, বিছানা তুলে নিয়েছি, এখন ছেলেকে পড়তে বসিয়েছি। তো কিছু কিছু লেখা ছিল প্রাইভেটের, আমি বলছি চল ওটা লেখ, কারণ আবার পড়া আছে, তার জন্য সেই কালকে যেহেতু হয়নি লেখানো, কালকে যেহেতু একটু বাজারে গেছিলাম, তো এসে আর লেখানো হয়নি। তো আমি এদিকে ঠাকুরের বাসনগুলো বার করছিলাম আর ওকে লিখতে বসিয়েছিলাম। ও লিখছে এখন, যেহেতু অনেক কিছু লেখা শিখে গেছে, একা একা লিখতে পারে ও, তাই একটুখানি লিখতে দিয়ে এদিক ওদিক সরে আমি কাজ করি, যাতে আর আমি সামনে থাকলে না মাম্মাম হাত ধরো মাম্মামি করে একটু ওই মানে বদমাইশি করে, আর আমি যদি লিখতে দিই একটু সরে থাকি তো একা একা ঠিক লিখে ফেলে। আর এটা দেখো আমাদের কার্তিক পুজো হচ্ছে, আর এদিকে এই যে সমস্ত আয়োজন আমি আর আমার বর মিলে সুন্দরভাবে, আমার বর সাহায্য করেছে আমাকে সব কিছু বানাতে, মানে বর বানিয়েছে, আমি ধরতে গেলে ওকে সাহায্য করেছি। আর দেখো এখন পুজোয় বসে গেছে। আর আমার ছেলে এখানে কার্তিক পুজো হচ্ছে বলছে না, বলছে এটা ভাইয়ের পুজো হচ্ছে, ও খুব আনন্দ পাচ্ছে এই পুজোতে, মানে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে সে হলো আমার ছেলে। আর এখানে যে কার্তিক পুজোয় কার্তিক ঠাকুরকে নানান রকম খেলনা দিতে হয়, তো সেগুলো আমরাও কিনে এনেছিলাম। আর আমার ছেলের এখানে দেখো নমস্কার করছে ঠাকুরকে, আর বলছে ভাইকে নম করতে নেই, কিন্তু আমরা বোঝাচ্ছি যে এটা ঠাকুর নম দাও, তখন নম দিচ্ছে। আর এখন হলো ওর কতক্ষণে পুজো শেষ হবে আর কতক্ষণে ও খেলনাও তো পারলে খেলনা নিয়েই নেয়, কিন্তু বলেছি পুজো শেষ হবে তারপরে খেলনা নিতে হয়, তো তার জন্য ও মানে অপেক্ষা করে আছে কখন পুজো শেষ হবে। আর শেষে দেখো বর বানিয়েছিল খিচুড়ি, আর এদিকে বাঁধাকপিটা বানিয়েছিল শাশুড়ি মা। তো চলো এটাই হলো আমাদের রাতের খাবার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।